জন করোনা আক্রান্ত হলেন। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, নতুন করে সংক্রমণ বাড়ার পর করোনা পরীক্ষার কিটের ব্যবহার কেমন হচ্ছে এবং এই যে প্রতিনিয়ত এই সংখ্যাটি বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন, বিস্তারিত বলবেন। আবির, কুমিল্লায় করোনা কিন্তু আশঙ্কাজনকভাবেই বাড়ছে, যদিও কিটের স্বল্পতার কারণে কিন্তু পরীক্ষা নিরীক্ষা খুব একটা হচ্ছে না। কুমিল্লা জেনারেল হাসপাতালে আছি, এখানে কিছুক্ষণ আগেও আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এখানে আসলে কিটের ব্যবস্থা, যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে কিন্তু আসলে সে কার্যক্রমই শুরু হয়নি। তো কুমিল্লা এর আগে যখন করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছিল, সেখানে কুমিল্লায় ৪,৫০০ মানুষ আইসিইউতে ভর্তি হওয়ার পর সেখানে কিন্তু ১৮০০ লোক মারা যায়। তো যার কারণে এই নতুন যে ভ্যারিয়েন্ট আসছে XFG এবং XFC, তার কারণে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি আমরা খুব একটা দেখছি না। এখানে যে ভেন্টিলেশন এবং আইসিইউ আছে, সেগুলো এখনো প্রস্তুত করা হয়নি। এবং কুমিল্লা মেডিকেল কলেজেরও একই চিত্র। আর এই বিষয়গুলোতে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি করা এবং মানুষকে যে এই বিষয়ে আরেকটু এই করোনা সতর্কতামূলক চলাফেরা করা, সে বিষয়ে কিন্তু সিভিল সার্জন কার্যালয় কিংবা জেলা প্রশাসন থেকে সেরকম কোনো ব্যবস্থা আমরা দেখছি না এবং মানুষের মধ্যে সেই সচেতনতার বেশ অভাব রয়েছে। গতকাল সর্বশেষ যে পরীক্ষা হয়েছে, তাতে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এই ছিল কুমিল্লা করোনা পরিস্থিতির সবশেষ। কুমিল্লায় নতুন করে আরও 4 জন করোনা আক্রান্ত হয়েছে, সেই খবর আমরা জানছিলাম। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয়